ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে কোন ইবাদত নেই। আজকেও সিয়াম কেন্দ্রিক অর্থাৎ রোজা কেন্দ্রিক কয়েকটি মাসালা নিয়ে আমরা আলোচনা করব। তার প্রারম্ভে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতটা আমি পেশ করেছি, সূরা আল বাকারার 183 নম্বর আয়াত। মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম অর্থাৎ রোজার বিধানকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরূপ তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াশীল হতে পারো। এই আয়াতের প্রথম অংশ গত জুম্মাতে আমরা আলোচনা করেছিলাম। শেষ অংশ লাআল্লাকুম তাত্তাকুন, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমাদের উপর রমাদানের সিয়ামকে ফরজ করা হয়েছে, যেরূপ খরচ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী অর্থাৎ পূর্বপুরুষদের উপর। এ পর্যন্ত আমরা আগের সপ্তাহে বুঝেছিলাম। এরপর লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াশীল হতে পারো। এখন সম্মানিত উপস্থিতি, তাকওয়া কথার অর্থ কি? তাকওয়া এটি একটা ব্যাপক অর্থবোধক শব্দ, আল্লাহ ভীতি। যদিও আমাদের সমাজে তাকওয়া বলতে মানুষের মধ্যে একটা মিসকনসেপশন, ভুল ধারণা রয়েছে, জাহেলিয়াত রয়েছে। মানুষ মনে করে তাকওয়া বলতে যাত্রার বাড়ি খাওয়া যাবে না, তাকওয়া বলতে কোন একজন হাজী সাহেব হজ করে এসেছেন, মেয়ের বাড়ি খাওয়া যাবে না। তাকওয়া বলতে এরকম ধরনের ধারণা আছে, যদিও এটা তাকওয়ার একটা পার্ট। যদি তিনি যাচাই বাছাই করে হারাম হালাল বেশি চলার চেষ্টা করেন তো ঠিক আছে, কিন্তু মানুষ তাকওয়া বলতে এটাই বোঝে যে অমুক হুজুর বড় তাকওয়াশীল, অমুক হাজী সাহেব বড় তাকওয়াশীল। কেমন তাকওয়াশীল? না নিজের মেয়ের বাড়ি খায় না। অর্থাৎ তাকওয়া কথার অর্থ হচ্ছে আল্লাহ ভীতি। যাবতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হুকুম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুমগুলি মনুষ্য জাতির উপর, মানব জাতির উপর আরোপ করেছেন, সেই হুকুমগুলি পুঙ্খানুপুঙ্খভাবে মানার চেষ্টা করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনুষ্য জাতির উপর, মানুষের উপর যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছেন, সেই বিধিনিষেধ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। এক কথায় সহজ সরল ভাবে যদি বলা যায়, যাবতীয় শরিয়া বিরোধী কাজ থেকে বিরত রাখা এবং শরিয়া ভিত্তিক কাজ করা। আরো সহজ ভাবে বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মানা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকাই হচ্ছে তাকওয়া। তাহলে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানবে অথবা মানার চেষ্টা করবে, এবং যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ থেকে বিরত থাকবে অথবা থাকার চেষ্টা করবে, এই ব্যক্তি তাকওয়াশীল অথবা তাকওয়াশীল হওয়ার চেষ্টারত রয়েছে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সিয়ামকে ফরজ করা হয়েছে কেন? যাতে করে তোমরা তাকওয়াশীল হতে পারো। এর সঙ্গে আপনি তাফসীর দেখলে লম্বা তাফসীর আসবে, সেদিকে আমরা বিস্তারিত যাব না, কয়েকটি কথা মাত্র। একজন মানুষ যখন সিয়াম ব্রত পালন করে, তার নীতি গত সপ্তাহে আমি বলেছি, রোজা এবং সিয়ামের মধ্যে শাব্দিক করে পার্থক্য রয়েছে। অর্থাৎ সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো ব্যক্তি যদি খাদ্য পানাহার থেকে বিরত থাকে, উপবাস থাকে, তো তার রোজা হয়ে যাবে। কিন্তু কোরআন সুন্নাহর পরিভাষায় সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। একজন ব্যক্তি সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানাহার থেকে বিরত থাকলো, অথচ সে মিথ্যা ছাড়তে পারলো না, চুরি ছাড়তে পারলো না, গীবত ছাড়তে পারলো না, পরনিন্দা পরচর্চা ছাড়তে পারলো না। এইভাবে দেখা যাচ্ছে যাবতীয় কুকথা, কুকর্ম, কুকাজ, শরিয়া বিরোধী কাজ ছাড়তে পারলো না। নবীজি বলছেন এই ব্যক্তির ওই সুবহ সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাটাই স্বাভাবিক। অর্থাৎ সে শুকিয়েই থাকলো। প্রকৃতপক্ষে সিয়াম, প্রকৃতপক্ষে এর মাধ্যমে যে তাকওয়াশীল হওয়ার কথা ছিল, অর্থাৎ আল্লাহর আদেশ মানার কথা ছিল, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকার কথা ছিল, সেটা সে করতে পারলো না। এই জন্য সিয়াম আমরা যারা রয়েছি, আমরা সিয়ামের মাধ্যমে তাকওয়াশীল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। এই জন্য সিয়ামরত অবস্থায় যেমন আমরা যাবতীয় কুকথা, কুকর্ম, কুকাজ, শরীয়ত বিরোধী কাজ থেকে আমরা বিরত থাকি,
এই বিরত থাকার মাধ্যমেই যেমন আমরা তাকওয়াশীল হতে পারি, ঠিক তেমনি ভাবে সিয়ামরত অবস্থায় যেমন আমরা আল্লাহর হুকুম আহকাম গুলো মানার চেষ্টা করি, এই হুকুম আহকাম মানার চেষ্টা করা এবং নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমেই মানুষ আস্তে আস্তে তাকওয়াশীল হয়। তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে একজন গুনাহগার মানুষও যখন সে সিয়াম অর্থাৎ রোজা রাখে, তখন কিন্তু সে শরিয়া বিরোধী কাজকর্ম থেকে অনেকটাই বিরত থাকার চেষ্টা করে, পুরোপুরি না পারলেও। অর্থাৎ সিয়াম এমন একটি ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের দিন হাদিসটি বলেছিলাম যে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলের মাধ্যমে আমি জান্নাত পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সিয়াম পালন করো, রোজা রাখো। কারণ ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নেই। এটি এমন একটি ইবাদত যার প্রতিদান খোদ আল্লাহ নিজে হাতে দেবেন। এই ইবাদতটি এমন একটি ইবাদত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি, একজন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন মাত্র সিয়াম পালন করে, রোজা রাখে, তাহলে তার এবং জাহান্নামের মাঝে 70 বছরের দূরত্ব পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেওয়া হবে। একটুখানি আপনি ভাবুন যে 70 বছরের দূরত্ব পরিমাণ, 70 বছরের দূরত্ব সৃষ্টি করে দেওয়া হবে। তার তৎকালীন জামানায় বাহন ছিল ঘোড়া এবং উট। একটা ঘোড়া এবং উট 70 বছর যতদূর অতিক্রম করতে পারে, তৎকালীন জামানার ব্যাখ্যা ছিল এটা। আজকের দিনে যদি আপনি দেখেন দ্রুতগামী যে সমস্ত যানবাহন আবিষ্কার হয়েছে, রকেট, হাইপারসনিক, নানান রকম যে সমস্ত যান বেরিয়েছে, শব্দের চাইতেও কয়েক গুণ বেশি স্পিডে যায়, আলোর গতির চাইতেও স্পিডে চলে যাচ্ছে। তাহলে বর্তমান জামানার আপডেট সবচেয়ে দ্রুতগামী বা যে সমস্ত যানবাহন রয়েছে, এরকম একটি যানবাহন, এখন তো এমন অনেক যানবাহন রয়েছে যে আপনার ঘন্টায় 2000 কিলোমিটার 3000 কিলোমিটার চলে যায়। তাহলে এরকম একটি যানবাহন 70 বছর ধরে যদি সে চলতে থাকে এবং 70 বছরে যতটা দূরত্ব অতিক্রম করবে, ততটা দূরত্ব তার এবং জাহান্নামের মধ্যে সৃষ্টি করে দেওয়া হবে। তাহলে এটা কেমন গুরুত্বপূর্ণ ইবাদত! এই জন্য এই ইবাদতের প্রতি আমাদের আগিয়ে আসতে হবে এবং সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। যারা আমরা ভয় পাই, এতে ভয়ের কোনো কারণ নেই। সিয়াম রাখলে তার উপকার ছাড়া কোনো ক্ষতি নেই। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে সিয়াম রাখলে, রোজা রাখলে তার শরীরের নানান রকম উপকারিতা সেগুলো তো আছেই, এবং শয়তান ভয় দেখায় যে তুই কাজ করিস, এখন সারাদিন না খেয়ে কি করে থাকবি। এই জন্য রমাদান মাস, আমি আগেই বলেছি গত সপ্তাহে, এর পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। যারা কঠোর পরিশ্রম করে তাদের আগের থেকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে করে রমাদান মাসে একটু কাজ হালকা করে সে সিয়ামটা রাখতে পারে। কারণ এটি ফরজ বিধান। ইসলামের 5টি ভিত্তির মধ্যে একটি ভিত্তি হলো সিয়াম, রমাদান মাসে সিয়াম পালন করা। এক শ্রেণীর মানুষ তো বাইরের থেকে ভয় পেতে থাকে, কিন্তু যারা সিয়াম পালন করে তাদের কিন্তু ভয় লাগে না। কেমন? তারা নিজেরাই সাক্ষ্য দেবে যে অন্য দিন যেদিন সে সিয়াম থাকে না, রোজা থাকে না, সেদিন দিনের মধ্যে সকাল দুপুরে খাওয়া না হলে খিদা লেগে যায়, মাথা ঘুরে যায়। ওই ব্যক্তি যখন সাহারি গ্রহণ করার পরে সারাদিন সিয়াম পালন করছে, আপনি জিজ্ঞাসা করে দেখবেন, বা আমরা যারা সিয়াম রাখছি তারাই দেখবেন যে ওই দিন দুপুরে ক্ষুধা পাচ্ছে না। এবার এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা রহমত। এবার রইল যারা কঠোর পরিশ্রম করে, তো তাদের জন্য সেইভাবেই পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং কাজটাকে সামান্য হালকা করে হলেও, কারণ এটা এমন বিষয় না যে রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো ব্যাপার নেই। এটা কি ফরজ বিধান, রাখতেই হবে, কোনো এক্সকিউজ থাকবে না। তাদের জন্য এক্সকিউজ, সেটা গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল।